হলো জালি জালি দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব ঝোল। জালি তরকারি কিন্তু এত খারাপ লাগে না, ভালোই লাগে মোটামুটি। কার কাছে কেমন লাগে জানি না, মোটামুটি খারাপ লাগে না, ভালোই লাগে। এখানে আমি আরেকটা কড়াই বসাই দিলাম। দিয়ে দিচ্ছি করলা। এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ লবণ। এত পরিমাণ বৃষ্টি, খাওয়া হচ্ছে খিচুড়ি। আম্মু তুমি এখানে আসছো? এটা কিন্তু অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে প্রায়। আর মাছগুলোকে আমি ধুয়ে প্রতিদিন করে একবার তেলে ভেজে নিচ্ছি। এখন ঝোল দিয়ে খালি আর ভিতরে দিয়ে দিব। দেখেন আমার আনাজটা কিন্তু অর্ধেকটা বেশি সিদ্ধ হয়ে গেছে একবারে। দেখুন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দেবো। অল্প একটু ঝোল দিয়ে আমি মাছগুলো দিয়ে দেবো। ঠিক আছে, অল্প একটু ঝোল দিয়ে দিই। এখানে আমি ঝোল দিয়ে দিচ্ছি। এই যে ঝোল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো এই মাছগুলো উপরে। এখন আমি এই মাছগুলো দিয়ে দেবো। যেহেতু পাঙ্গাস মাছ, পাঙ্গাস মাছ দিয়ে আমি রান্না করতেছি একটাই কারণ জালি তো তেল না, সেই জন্য। দিয়ে দিলাম। হচ্ছে এটা কিন্তু হয়ে গেছে। এই যে আমার করলা ভাজি শেষ। দেখেছেন কত সুন্দর হয়েছে। তো এটা শেষ, কারণ মাছটা হইলে শেষ। এটা হয়ে গেছে। এখানে আমি বাচ্চাদের জন্য সন্ধ্যার নাস্তা আলু ফ্রাঞ্চ ফ্রাই করব। এই যে কেটে মেখে নিচ্ছি। সব কিছু দিয়ে মাখাইয়ে নিচ্ছি। এখন আমি একটা ডুবা তেলে ভাজবো, যদিও আমি প্যান চুলায় বসাই দিচ্ছি। আর এটার স্বাদ নিব কি, এটা হয়ে গেছে জালি দিয়ে পাঙ্গাস মাছ। এই হলো সংক্ষেপে রান্না, একটু পাতলা ঝোল। তো ঠিক আছে।